এসেছিলাম তো খুব সুন্দরভাবে সেজে গুজে যাচ্ছি কুচ্ছিত হয়ে। কাকিমা ভরে পড়েছিল কেমন করে। এখানে যারা মানত করে তাদেরকে এরকম করে বসানো হয়। বাজে এখন এই যে এইটা, আর এরা এখন উনো খেলছে। চ্যানেল তাড়াতাড়ি কথা বলতে হবে কারণ এক্ষুনি গান বাজিয়ে দেবে আবার। তো আজকে হচ্ছে 30 তারিখ আর আজকে হচ্ছে এখানে পুজো। তো লক্ষ্মী এখানে পুরো রেডি হয়ে গেছে, আমি শুধু চান্স খুঁজছিলাম কখন একটু গানটা আসতে হবে, আমি একটু ব্লগটা শুরু করব। লক্ষ্মী রেডি হচ্ছে, আমার স্নান করা কমপ্লিট 7:30টার আগেই আবার গান শুরু হয়ে গেছে। তো একটু পরে আবার ফিরে আসছি। তো এখানে এসেছিলাম লক্ষ্মীর কয়েকটা ছবি তুলতে। আমি এখনো রেডি হইনি, আমি আস্তে আস্তে রেডি হব, একটু পরেই হব। আর ওইখানে আমি ব্লগ করতে পারছি না, বিশাল গান চলছে সকাল থেকে। আর লক্ষ্মীর পুরো লুকটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে লক্ষ্মীর পুরো লুক, শুধু সিঁদুরের অভাব, তাই তো লক্ষ্মী? চলো। আর ওই যে গামছাওয়ালা স্নান করতে এসেছে, স্নানটা তাড়াতাড়ি করে নাও। এই এম সিস্টার কিরকম করে দেখা দেখা। চলো যাই। ঠাকুরের মুখ খুলে দিয়েছে, কাপড় সরিয়ে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। আজকে পুজো বলে কথা। আর ওখানে গোপালকে সুন্দর করে সাজিয়েছে, ওটা সামনে কি দেখাচ্ছি। আর এখন হচ্ছে এখন সিচুয়েশন এরকম, এরাও বসা। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে গোপালকে সুন্দর সাজিয়েছে। চলো যাই। আর লক্ষ্মীর আগে সবাই আজকে লাল মানে সাদা শাড়ি পরেছি। একসাথে হাঁটছিলাম তো একটু একটা দোকানে দাঁড়িয়েছিলাম যেখানে দিদিরা শাড়ি কিনছিল, আর ওখানে কাকুরা আমাদের ওয়ারিস খাওয়ালো, কিন্তু প্রথমের জন্য করে মিস করে গেছে। এগুলো ওদের দেখানোর জন্যই ব্লগটা করছি, না হলে করতাম না। আর ওকে খাচ্ছে সেটাও দেখাচ্ছি, দাঁড়ান। বোন তুই দেখতে পাচ্ছিস, তুই মিস করে গেলি সব। ও ঠান্ডা জলও আছে আবার, আমরা মানে ভিআইপি সবাই।
এখন আমরা যাচ্ছি, ওরা অলরেডি চলে গেছে অনেকটা দূর, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, বিশাল কড়া রোদ্দুর, এই জন্য আমরা ওয়ারেসে গেছি, কারণ আমরা সবাই এখন আজকে উপবাস। এখানে এসেছে সবাই টায়ার্ড। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। না না ঠিক আছে, সবাই টায়ার্ড হয়ে গেছে, এখানে রেস্ট নিচ্ছে সবাই। হয়ে গেছে এখানে কাজ, সুন্দর এই জায়গাটা। সবাই আমরা এখানে বসে আছি, ভাই অনেকটাই দূর ছিল বল লক্ষ্মী। লক্ষ্মীর পায়ের অবস্থা খুব খারাপ, শুধু লক্ষ্মীর না, অনেকেই যারা মানে খালি পায়ে এসেছে তাদের পায়ের অবস্থা খুবই খারাপ। তো এখন সবাই এই ওয়েট করছে কতক্ষণ সবাই বাড়ি থেকে একটু রেস্ট নেবে, তাই তো? তুমি তো ওয়েট করছো না? আমিও ওয়েট করছি। তুই যেখানে ইচ্ছা যা, আগে আমি বাড়ি যাবো। রাস্তা দিয়ে, লক্ষ্মী আর পাচ্ছে না, ও খালি পায়ে এসেছিল। আর আমরা এখন যাচ্ছি আসার সময় শর্টকাট রাস্তা দিয়ে। ভাই এসেছিলাম তো খুব সুন্দরভাবে সেজে গুজে যাচ্ছি কুচ্ছিত হয়ে, মানে এখন যে যা গরম, সব কটার অবস্থা খারাপ। এই যে তাকিয়ে আছে, বুলটিতেও ঘোমটাটা দিয়েছিল। মশাই এটা হচ্ছে লুক, ছোট এখন যাবে হচ্ছে মন্দিরে বসবে এখন পূজায়, তাই তো? হ্যাঁ আচ্ছা, পুজো এখন সারাদিন চলবে, আমাদের শিবরাত্রির পুজো। হ্যাঁ এখন সারাদিন চলবে, সন্ধ্যে 6টা পর্যন্ত। বাবা, আরতি হবে 6টা পর্যন্ত চলবে। রাত্রে প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে, সবাই বসে প্রসাদ গ্রহণ করবে। হ্যাঁ, শ্বশুর মশাইও গেছিল আমাদের সাথে, বাট আগে এসে গেছে। উফ, এত দূর যাওয়ার কোনো মানে হয়? সবার অবস্থা খারাপ, তাও আমরা একটু আগে এসেছি, ওই বুলটিতে একজনকে দিয়ে ওকে এই বাইকে তুলে দিয়েছিল, ওটাও চলে এসেছে। আমার মুখ পুরো কালো হয়ে গেছে। ওয়াও নাইস। তো এখানে পুজো শুরু হয়ে গেছে, কাকু এখানে বসে গেছে অলরেডি। মায়ের মুখটা তোমাদের জুম করে দেখাই। আর এটা সিমেন্টে বলে এই ঘটে প্রাণ প্রতিষ্ঠা হবে। ও এখানে পূজা হচ্ছে, আর দুই বন্ধু নিয়ে বসেছি হচ্ছে ঘন্টা আর কাসর। এই যে, আর পিসি এখানে দেখছিল। পিসি তুমি কেমন নেচেছো আজকে বলো? ভালো। পিসি বলেছে আরো বাকি আছে, বিকালবেলা উঠবা নাচবে, তাই তো পিসি? এই যে আরেক পিসি উকি মারছে। হ্যাঁ চলো আমরা বসে বসে পুজো দেখি আগে, তাই তো?
গাইস আমি বুলটিদি আর লক্ষ্মী মিলে এখন যাচ্ছি হচ্ছে মহিলা কমিটিতে, ওখানেও পুজো হয়েছে। তো ওখানে একটা কীর্তন না যাত্রা টাইপের কিছু হচ্ছে, পসরা টাইপের কিছু একটা হচ্ছে, সেটাই আমি এখন দেখতে পাচ্ছি। অনেক লোকেরাও আছে আমি দেখতে পাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, খুব জোরে জোরে কথা বলতে হচ্ছে, মাইক চলছে। তোমার বৌমাকে আমি খুব ভালো জায়গাতে রাখবো, কাজল করে আমি রেখে দেবো আমার কাছে। জানা বুড়িমা, কেন তোমার বৌমাকে যে আমি কত ভালোবাসি। আচ্ছা কেন আমার এই সখীকে তুমি কাজল করে রাখবে কেন? ওর সঙ্গে এখানকার নিয়মটা একটু বল কিরকম? এই যে পাতাগুলো দিচ্ছে, এখানে পাতায় ফুল দেবে, এখানে অঞ্জলি দিবি, এখানেই ফুল দিবি, আর এখানে আবির দেবে, আবির নিয়ে ফুল দিয়ে অঞ্জলি দিবি, এখানেই রাখবি, তেল দিয়ে সব পাতা দিয়ে। আচ্ছা এই জন্য এখানে পাতা দিচ্ছে সব জায়গায়। আর এখানে আমরা নিচে বসে আছি। এটা দুই বোন না? বলছে কোথায় দুই বোন? আরেকজন নেচে খুব ক্লান্ত। অবশ্যই তুমি এতক্ষণ বজরি সারাদিন উপাস? না না উপাস আছি। তো এখানে এখন যজ্ঞ হচ্ছে, তারপরে আরো অঞ্জলি হবে। বল বল। এখন হোম হচ্ছে, এরপরে আরতি হবে, তারপরে অঞ্জলি হবে। কত জানে ছেলেটা, তা কোনো গর্ব নেই। এখানে ফুল দিচ্ছে, বাচ্চা লোকগুলোও বসেছে। কেউ বাচ্চা না, দেখে বাচ্চা লাগে। আমি সব থেকে বড় বাচ্চা। বাড়াবাড়িটা কম কর ঠাকুরের সামনে। কি বললাম, সব থেকে বড় বাচ্চা। আমি সব থেকে বড় বাচ্চা। হ্যাঁ বড় বাচ্চা। বড়দেব হব মঙ্গলম আরক্কম মবিদেহি।
আচ্ছা আচ্ছা আমাদের অঞ্জলি দেওয়ার শেষ, এখন বাজে ওই 6টা এরকম বাজতে যায়, তাই না? 6টা এরকম বাজতে যায়। তো এখন আমরা খাবো হচ্ছে লাঞ্চ তো খাইনি, কারণ এখন আমরা খাবো, অনেকেই দিয়েছে আমাদের অঞ্জলি। তো চলো এবার যাই। আর এখানে না ওদের অন্যরকমভাবে অঞ্জলি হয়, এরকম আবির চাবির দিয়ে হয়, আবির দিয়ে হয়, তারপরে পুজোর একটা অঞ্জলি আলাদাই হয়। বাবা কেঁদে দিচ্ছিল, আর দেখলে কাকিমা ভরে পড়েছিল। ও দেখলে তো কাকিমা ভরে পড়েছিল কেমন করে। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো, আর এ তো অনেকবার দেখেছে, প্রতি বছরই দেখে। ঠিক আছে চলো এবার আমার কিছু খাই, না হলে সব দুজনেই আমরা কেলিয়ে যাবো এবার, কারণ আমাদের একটা নতুন সাজ একটু পরে আবার আসবে, বিকালবেলা অন্য সাজে আমরা নিজেকে প্রস্তুত করব সবার সামনে। তো চলো যাই এবার। এই যে আমার চেলা এসে গেছে, এটা সানগ্লাসটা পরে দেখা এখানে পর, এই কি সবাই দেখছে, পর তাদেরই পর। বাবা এরকম করে উল্টো পড়েছিস, কপাল পুরো কপাল, আমারই কপাল, তুই পর পর পর, রকিং। আর আমি ভেবেছিলাম রিলস বানাবো, আর রিলস বিকেলই হয়ে গেছে, আর রিলস বানানো হয়নি, বাট কয়েকটা ছবি তুলেছি আমরা। তো চলো যাবে কিছু খেয়ে নিই, আবার ফিরে আসছি বিকালবেলায়। ঠিক আছে চলো। তাদেরকে এরকম করে কি করা হয়, বসানো হয়। হাঁপিয়ে গেছে মেয়েটা নেচে, মাথার উপরে মালসা বসাবে, ওখানে ধুনো পড়াবে। আচ্ছা ধুনো পড়াবে। দাঁড়া দাঁড়া বসা, বাবারে বাবা, সম্পূর্ণ হয় না। তো কোনো ব্লগ করতে পারিনি, এটা আমার বিকেল বেলার আউটফিট ছিল, এই যে গুলটি দি। কারণ আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, এখানে যাত্রাও হচ্ছিল, সব পাড়ার লোকেরা এসেছে এখানে, তাদেরকে খাওয়াচ্ছে কাকু, তাই তো খাওয়াচ্ছে। তো ওখানে কাউন্টিং করছিলাম কে কতজন যাবে, এই করতে করতে কোনো ব্লগেই নিতে পারিনি। তো লক্ষ্মীটা বসে বসে কয়েকটা ক্লিপস নিয়েছে, আমি অ্যাড করে দেবো এখানে। তো তোমার কেমন কাটলো আজকের দিনটা? ভালো। তেমন কোনো ব্লগ করতে পারছে না, কারণ এখানে বিশাল মাইকের আওয়াজ, কষ্ট হয়েছে, প্লাস বিশাল মাইকের আওয়াজ, আর গান হচ্ছে, কপিরাইট পড়ে যাবে, এজন্য কোনো ব্লগ করতে পারছি না। যাও লাস্টের দিকে একটু করার চেষ্টা করলাম। আর এটা আমার ওই কি অঞ্জলির সময় একটু দিয়েছিল, আর ওঠেইনি এটা আমার। তোমরা কি শুনতে পাচ্ছ সেটাও আমি জানি না, বাট যাই হোক আমরা জাস্ট খাবো ওপরে গিয়ে। এবার সবারই হয়ে গেছে, আমরা গিয়ে খাবো এবার। জীবন বলছি হরি নাম ছাড়া গতি নাই, বিমানের বাহু তুলে হরি বলো ভাই। নবদ্বীপ হুলুতি জানো মন, নবদ্বীপ
বাজে এখন এই যে এইটা, আর এরা এখন উনো খেলছে। 2:23। মামি জেগে রয়েছে আমাদের সাথে। সাহস দেখছি প্রথম ব্লগ শিখে। হ্যালো গাইস, কার নাম বলা? এই চিনুন এনাকে চিনুন, দুখানা ব্লগ একসাথে ফেলে। নতুন ও কাকিমা, এই মামিমা ব্যাকগ্রাউন্ডটা হাই ভীষণ ভালো তুলছে।